হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কীরকম আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের দীঘায় হচ্ছে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে দেখো আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি ফার্স্টে তো আমরা গেছিলাম অমরাবতী পার্কে, কিন্তু অমরাবতী পার্কে একদম কোনো কিছু নেই বলতে গেলে। ওখানে শুধু রোপওয়েটা আর বোটিংটা রয়েছে, বাদবাকি আর কিচ্ছু নেই দেখার মতন। তাই আমরা ওখান থেকে বেরিয়ে, টোটোওয়ালা বাইরে ছিল, তো ওখানে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি আর কোনো কিছু পার্কে কোনো কিছু দেখার মতন আছে? তো তখন উনিই বলেছিলেন যে হ্যাঁ, আর একটা পার্ক রয়েছে ঢেউসাগর, সেটা হচ্ছে একটু সমুদ্রের ধারে। তো আমরা তখন ওনাকে বলেছিলাম যে ঠিক আছে, আমাদেরকে নিয়ে যেতে পারবেন? তো বলেছিল যে হ্যাঁ অবশ্যই। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কত লাগবে, তখন উনি বলেছিলেন যে 50 টাকা লাগবে। তো আমরা টোটোয় করে চলে আসলাম ঢেউসাগরে এসে এন্ট্রিতে এক একজনের 10 টাকা করে নিচ্ছিল। বাচ্চা 5 বছর থেকে স্টার্ট হয়, তাদেরকেও টিকিট লাগবে। তো আমরা 4 জনে 10 টাকা করে এন্ট্রি করে ঢুকে গেছিলাম। ঢুকেই ফার্স্টে দেখলাম যে তোমার বাঁদিকে একটা টয় ট্রেনের মতন, ছোটো টয় ট্রেনের মতন আছে। সেই টয় ট্রেনে তোমরা 10 টাকা টিকিট কেটে একদম সমুদ্রের ধারে, মানে যেই দিকটা এখন দেখতে পাচ্ছ সেই দিকে চলে এসেছিলাম। আবার যদি মনে পাবো যে তোমরা হেঁটে হেঁটে আসবে দেখতে দেখতে, সেটাও করতে পারো। তো আমরা টয় ট্রেনে চলে এসেছিলাম, টয় ট্রেনে একদম সমুদ্রের ধারে এই দিকটা চলে এসেছি। দেখো এই দিকটা খুব সুন্দর, এত সুন্দর ডেকোরেশন করা, খুব ভালো লাগছে। মানে চারিদিকটা শুধু লাইট আর লাইট। এখানে দোকানগুলো, প্রচুর দোকান রয়েছে, আইসক্রিম বলো, তারপরে হচ্ছে বার্গার, পিৎজা, সব কিছুর দোকান রয়েছে। আর এইদিকে দেখো একটা বড় জাহাজের মতন দেখতে পাচ্ছ। মানে এটা তো ফার্স্টে আমি দেখে মানে পুরো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর জাহাজটা যখন জলে যাবে কি সুন্দর লাগবে। কিন্তু ও বাবা, কাছে গিয়ে দেখলাম এটা তো মানে অরিজিনাল জাহাজ নয়, এটা একটা শপ কি কোনো কিছু, রেস্টুরেন্ট কোনো কিছু একটা হবে, যেহেতু তখন বন্ধ ছিল। তাই ঠিক মতন করে আর অত দেখা হয়নি যে এটা কী। তো দেখো এই দিকটা আবার ডান দিকে একটা বড় হাতের মতন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রাইডস। তখন আমি যখন গেছিলাম তখন এই রাইডসটা বন্ধ ছিল, তো আমার কপালটাও খারাপ, চড়তে পারিনি। আর এই দিকে দেখো, এই দিকটা একদম সমুদ্রের ধার, একদম সমুদ্রের ধারে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বাউন্ডারি করা আছে। মনে হচ্ছে এই দীঘাতে এই ডকটাও চলে এসছে ঘোরার জন্য। তো যাই হোক না কেন, খুব ভালো লাগছে। ও বেশ খুব সুন্দর হাওয়াই করছে আর বারেবার চারিদিকে দেখছে, যে পিছন ঘুরেও তাকাচ্ছে। আর এই দিকে দেখো, এই রেস্টুরেন্টের কথাটাই বলছিলাম, খুব সুন্দর। একদম কাছে গেলে বুঝতে পারবে যে এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু এমনি দূর থেকে মনে হচ্ছে যে অরিজিনাল একটা জাহাজ। এই দেখো আমুলের পাশের দোকান রয়েছে, এখান থেকে আমরা 4 জন আইসক্রিম খেলাম। তারপরে দেখো একদম সমুদ্রের ধারে চলে আসলাম। এই দেখো চারিদিকটা পুরো বাউন্ডারি করা রয়েছে, আর মানে যাতে এখান থেকে কেউ এন্ট্রি না করতে পারে, ওখান থেকে টিকিট কেটে এন্ট্রি করতে হবে, করে তারপরে ঢুকতে হবে। এখান থেকে এক্সিটের মানে রাস্তাটা রয়েছে, তুমি ওই পাশে যেতে পারবে। তো সবাইকে একটা কথাই বলবো যে তোমরা কেউ টোটো করে এসো না, কারণ তোমরা যদি ওল্ড দীঘা কি নিউ দীঘাতে আসো, তাহলে সবার প্রথমে কি করবে, ওই সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবে, তাহলে আর কোনো টাকা লাগবে না, কোনো কিছুই লাগবে না। আর যদি তোমরা টোটোতে আসতে চাও তাহলে অনেক টাকা নিয়ে নেবে, যে যেরকম পারে সে সেরকম নিয়ে নেয়। তো চলো আজকের মতন সবাইকে বলবো টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকের মতন সবাইকে বলছি টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।